আর ভিভো এর ভি সিরিজ মানেই হচ্ছে তার ক্যামেরাটা বেস্ট হবে এবং ডিজাইনটা মারাত্মক হবে। তাছাড়াও এই ফোনে কিছু কিছু অনেক ফিচার্স আছে যেগুলো তোমাকে ইমপ্রেস করে যাবে। কিছুদিন আগে ভিভো V40 এর রিভিউ ভিডিও করেছিলাম, আর এখন দেখো V50 নিয়ে চলে এসেছি। মানে 6-7 মাসও হয়নি নতুন নতুন ফোন লঞ্চ করে দিচ্ছে ভিভো। যদিও ভিভো V50 এর কোনো প্রো সিরিজ ভারতীয় মার্কেটে লঞ্চ হবে না আমার মনে হয়, তাই ভিভো V50 শুধুমাত্র লঞ্চ করেই রেখে দিয়েছে। তো এই ফোনটিতে অনেক কিছু স্পেশাল আছে যেগুলো V40 থেকে কিছুটা আপগ্রেড আবার কিছুটা সেমও রেখেছে। এই V50-র সাথে সাথে ভিভো V40 এর স্পেসিফিকেশান কম্পেয়ার করে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আপগ্রেড প্রয়োজন কিনা। আর এই ভিভো V40 এর যদি ভিডিও দেখতে চাও আমি উপরে লিঙ্ক দিয়ে দিব, সেটা অবশ্যই দেখে নিও। সেটাও বুঝতে পেরে যাবে যে ভিভো V40 আর V50 কিন্তু বেশি কিছু আলাদা নেই। তো চলো দেখে নিই এই ভিভো V50-তে কী কী জিনিস আপগ্রেড আছে। তাও আমি পুরোটাই টেস্টিং করেছি, তাই টেস্টিংয়ের রেজাল্টটা তোমাদের কাছে শেয়ার করব। প্রথমে বলবো এই ফোনের ডিজাইন। এই ফোনের ডিজাইন আর V40 এর ডিজাইন পুরো প্রায় সেম, শুধুমাত্র ক্যামেরা সেটআপে হালকা চেঞ্জ আছে। ভিভো V40-তে যে ওয়ারা লাইটটা ছিল সেটা একটু ছোট ছিল, আর V50-তে যে ওয়ারা লাইটটা আছে সেটা কিন্তু একটু বড় করে দিয়েছে। বাকি পুরো ডিজাইনটাই সেম, পুরো হ্যান্ডফিলও সেম লাগবে এবং দেখতেও একই রকম লাগবে। শুধুমাত্র কালার স্পেসিফিকেশনের জন্য V50-কে একটু দারুণ লাগবে। আমার কাছে এই ফোনটির যে কালারটি আছে সেটা হচ্ছে রোজ রেড, দারুণ লাগছে ফোনটা কিন্তু সূর্যের আলোতে। তাছাড়াও এই ফোনে আরও দুটো কালার আছে, ব্লু এবং ব্ল্যাক। তো ব্লু কালারটাও ভালো লাগবে, দূর থেকে দেখলেও ফোনটিকে চিনতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে যে কোনো প্রিমিয়াম ফোন হাতে ধরে আছে। হ্যান্ডফিলও দারুণ, আর হালকা কার্ভ থাকার জন্য গ্রিপটাও দারুণ আসবে, বিশেষ করে গেমিং করার সময় এবং ক্যামেরা ধরা করার সময় ভালো লাগবে। আর এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি থাকলেও ফোনটি কিন্তু হ্যান্ডফিল অতটা ভারী লাগবে না, 200 গ্রামের কাছাকাছি ফোনটি হবে। আর ফোনটির থিকনেসও ঠিক রেখেছে, 6000 mAh ব্যাটারি থাকলে ফিল আসবে না। 7.55 mm থিকনেস আছে, তাই ফোনটি পাতলা রেখেছে। যদিও আমার কিন্তু ভিভো V40টা বেশি পাতলা লেগেছে, তাও এই ফোনটি ঠিকই আছে থিকনেস। পিছনের গ্লাস ব্যাগ আছে, ম্যাট ফিনিশ আছে, আর পলিকার্বনেট ফ্রেম আছে। IP60 এবং 69 এর সার্টিফাইড ফোন এটা, তো জল টল ভিতরে যাবে না, সে নিয়ে কোনো চিন্তা নেই। ফোনটিতে সামনে ডায়মন্ড সিল্ড গ্লাসে প্রোটেকশন আছে, মিলিটারি গ্রেড প্রোটেকশন থাকার জন্য ফোনটি কিন্তু সার্ভাইভ করে, মানে অ্যাক্সিডেন্টলি হাত থেকে পড়ে গেলেও ফোনটি কিন্তু সার্ভাইভ করে যাবে। তো ডিজাইনের দিক থেকে তেমন নতুনত্ব কিন্তু লাগেনি, কিন্তু লুকটা কিন্তু এই ফোনে আমার দারুণ লেগেছে। এই ফোনটিতে 6.77 ইঞ্চির 1.5K অ্যামোলেড প্যানেল আছে, কোয়াড কার্ভ ডিসপ্লে আছে। কোয়াড কার্ভ ডিসপ্লে ট্রেন্ড চলছে, ভিভো সেই ট্রেন্ডটাই ফলো করছে। কোয়াড কার্ভ ডিসপ্লে কিন্তু খুব দারুণ, এক্সপিরিয়েন্সটা দারুণ লাগবে। এমনি V40-তে পুরো কার্ভ ডিসপ্লে ছিল, এই ফোনটিতে কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে আছে। ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য স্মুথনেস কিন্তু দারুণ পাবে। আর সব রকম অ্যাপকে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটেই চালাতে পারবে। 4500 নিটসের পিক ব্রাইটনেস, 2160 হার্টজের PWM ডিমিং আছে, যেটা রাত্রে ফোন ইউজ করার ক্ষেত্রে কিন্তু দারুণ হবে। যেটা PWM ডিমিংটা রাত্রে ফোন যারা ইউজ করো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। অলমোস্ট 90% স্কিন টু বডি রেশিও পেয়ে যাবে, তাই থিক বেজেল বলতে পারো। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ লাগবে। আউটডোরে এই ফোনটিতে আমি ইউটিউবে ভিডিও চালিয়েও দেখেছি, এক্সপিরিয়েন্স ঠিক আছে। ইনডোর আউটডোরে আরামসে ফোনটিকে ইউজ করতে পারবে। আর 4K HDR মোডেও ইউটিউবে ভিডিও চালাতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। কালারগুলো পাঞ্চি আছে, আমার মনে হয়েছে এই ফোনটা একটু ভিভিড টাইপের কালার আসছে, তবে কালার কিন্তু ব্রাইটনেস ঠিক আছে। তো আউটডোরেও দেখে নিয়েছি, ফোনের ভিডিও কোয়ালিটিতে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ নেই। যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের ফার্স্ট ম্যাচটা পুরোটাই এই ফোনে দেখেছিলাম, এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হয়েছে। আমার তো ভিডিও এক্সপিরিয়েন্স এই ফোনে ভালো লেগেছে। 800 নিটসের টিপিক্যাল ব্রাইটনেস আছে, তাই ব্রাইটনেসের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই। স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, সাউন্ড কোয়ালিটিও ডিসেন্ট আছে। এই ফোনে টাইপ সি পোর্টটা USB 2.0 জেনারেশন দিয়েছে, তো USB 3.0 দিলে বেস্ট হতো। 35,000 টাকা বাজেটে USB 3.0টাই লাগতো, তো এটা কোনো আপগ্রেড নয়। ভিভো V40-তেও USB 2.0 ছিল, তো এটা আপগ্রেড দরকার ছিল, কিন্তু এটা পারফরমেন্সের জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এবার বলবো এই ফোনের সবথেকে বেস্ট যেটা ক্যামেরা। ভিভোর V সিরিজটা বিক্রি হয় মূলত এই ক্যামেরার জন্যই বিক্রি হয়, কারণ এই V সিরিজের ক্যামেরা কিন্তু মারাত্মক হয়। ভিভো V50-তেও সেরকম মারাত্মক স্পেসিফিকেশান আছে, যেরকম 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের পিছনে দুটি ক্যামেরা আছে, একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার। তো এই ফোনে কিন্তু কোনো টেলিফোটো সেন্সার নেই, তো এটা অবাক কাণ্ড। সামনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও আছে, শুধু টেলিফোটো সেন্সারটা শুধু মিসিং আছে, নাহলে ক্যামেরা এক কথায় পুরো সুপার। 2x জুমেও ওয়াইড সেলফি তোমরা তুলতে পারবে, কোয়ালিটি দারুণ। ওয়াইড সেলফিটাও খুব ভালো কোয়ালিটি। মেন ক্যামেরাটিতে 23mm, 45mm, 55mm এর পোর্ট্রেট সেন্সারে ফটো তুলতে পারবে। পোর্ট্রেট সেন্সারে ফটোগুলো পুরো সোশ্যাল মিডিয়া রেডি ফটোগুলো, মানে এমন ফটো ভিভিড টাইপের ফটোগুলো। আর সাধারণত আমাদের ভিভিড টাইপের ফটোগুলো দারুণ লাগে, তো সোশ্যাল মিডিয়া টাইপ ফটো এই ফোনে পুরো তুলতে পারবে। কালারফুল ফটো আসবে, পোর্ট্রেট সেন্সারে বলো বা মেন ক্যামেরা মেন সেন্সারে বলো, ফটো কিন্তু খুব দারুণ। ফটো এমনি
এমনিতে ভালো ছিল, তার উপর আবার জায়েসের পার্টনারশিপ আছে, জায়েসের নিজের কিছু ফিল্টার আছে, ভিভোর নিজের কিছু ফিল্টার আছে, সব মিলে কিন্তু আরও অনেক ফিল্টার পেয়ে যাবে। আর জায়েসের ফটো কোয়ালিটি কিন্তু সুপার। ভিভো যবে থেকে জায়েসের সাথে পার্টনারশিপ করেছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ইমপ্রুভমেন্ট এসছে। আর ভিভো V40-তে ওয়াটার লাইট একটু ছোটো ছিল, ভিভো V50-তে ওয়াটার লাইট একটু বড় আছে। এই ওয়াটার লাইটের সাহায্যে তোমরা ওয়ার্ম থেকে কুল যে কোনো মোডে ফটো তুলতে পারবে এবং ফটোতে কালার ইনহ্যান্স করতে পারবে এই ওয়াটার লাইটের সাহায্যে। এই ফোনে ক্যামেরা অ্যাপে সব রকম স্পেসিফিকেশন আছে, আন্ডার ওয়াটার, ডুয়েল ভিডিও এবং প্রো ভিডিও, পোর্ট্রেট সেন্সারের ভিডিও, সব রকমের ফিচার্স কিন্তু এই ফোনে পেয়ে যাবে, যে নর্মালি ভিভো ফোনে যেরকম থাকে। আর একটা ম্যাক্রো মুভের অপশন আছে, যেটা আমার খুব দারুণ লেগেছে, কোয়ালিটি কিন্তু খুব দারুণ। আর ইন্ডিয়ার জন্য স্পেশালি ওয়েডিং মোড নিয়ে এসেছে, যেটা তোমরা নিচে ক্যামেরাকে উপরের দিকে সোয়াইপ করলে তোমরা ওয়েডিং মোডের অপশন পেয়ে যাবে। তো এটা পুরো স্পেশালি ইন্ডিয়ার জন্য, যারা বিয়ে বাড়িতে প্রচুর ফটো তোলো তাদের ক্ষেত্রে এই ফোনের কিন্তু দারুণ ফটো আসে। আর আমি ফটো কোয়ালিটিগুলো তোমাদের ডিসপ্লেতে মাঝে মাঝে দেখাচ্ছি, কোয়ালিটি কিন্তু সুপার, কোয়ালিটিতে কোনো রকমের কম্প্রোমাইজ নাই, পুরো ফটো সেন্ট্রিক ফোন এই ফোনটি, মানে পুরো ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স এই ফোনটিতে পেয়ে যাবে। আর ভিডিওটিতে দুটো ক্যামেরাটিতে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে, 4K 30fps সেলফি রেকর্ডিং করতে পারবে, 4K 30fps ব্যাক রেকর্ডিংও করতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। ক্যামেরা তোমরা স্যাম্পেলও দেখতে পাচ্ছ, এটা তোমরা ব্যাক ক্যামেরাতে ভিডিও করেছিলাম, ডিটেলিং ঠিকই আছে এবং ওআইএস ঠিক আছে, তবে ওআইএসটা 4K-র ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্ট দরকার। 4K-র ক্ষেত্রে কিন্তু মনে হয় ওআইএস ঠিকভাবে কাজ করছে না, এমনি নর্মালি 1080p-তে ওআইএস ঠিক আছে। এটা হচ্ছে সেলফিতে ডিটেলিং ঠিক আছে, বিউটিফাই ততটা বেশি নয়, জায়েস কিন্তু ভালো কাজ করেছে সেলফিতেও। 4K ভিডিও রেকর্ডিং যারা ব্লগ করো তাদের ক্ষেত্রে এই ফোনটিও ঠিক আছে। জায়েসের স্পেশাল সিনেমেটিক মোডের ভিডিও তুলতে পারবে। একটা জিনিস বলে দিচ্ছি, V40-র মতো হয়তো ক্যামেরা সেটআপ, কিন্তু V50-তে ক্যামেরা কোয়ালিটি, ফটো কোয়ালিটি কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হলেও এই ফোনের প্রসেসরে কিন্তু কোনো রকমের আপগ্রেড নেই, সেই স্ন্যাপড্রাগনের 7 Gen 3 ভিভোর প্রিয় প্রসেসর সব ফোনে দিয়ে থাকে, V40-তেও ছিল, V50-তেও আছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 এর প্রসেসর, যেটা 4 nanometer বেস, যেটা অপটিমাইজেশন ঠিক আছে। আর ভিভো V সিরিজগুলোতে এই প্রসেসর কন্টিনিউ করছে। এই ফোনটিতে আলাদা করে গেমিং মোড আছে, যেটা BGMI খেলার সময় কিন্তু দারুণ হবে। আর আমি এই ফোনটিতে BGMI খেলেছিও 1 ঘন্টা মতো, তো তত বেশি হিট লক্ষ্য করিনি, ওয়ান ফিল আসেনি বেশি, ফ্রেম ড্রপ তত বেশি নাই, 60 fps তোমরা গেমিং করতে পারবে, স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স 60 fps পাবে। এই ফোনে গেমিং বুস্ট কিন্তু খুব ভালো। আর খেলার সময় ফোনটির যে হ্যান্ড ফিলটা দারুণ লাগবে, অনেক ফোনে গেম খেলতে গেলে একটু আনকমফোর্ট ফিল আসে, কিন্তু এই ফোনটিতে হ্যান্ড ফিলটা গেমিং খেলার সময় ভালো। এই প্রসেসরে 8 লাখ প্লাসের আন্তঃপুষ স্কোর আছে, আর তত বেশি থ্রটলিং ইস্যুও নেই। LPDDR4X এর র্যামটাই, আর UFS 2.2 এর স্টোরেজ টাইপ আছে। মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং, ক্লোজ কোনো রকমের অসুবিধা নেই। অ্যাপ ওপেনিংয়ের সময় কিন্তু অ্যানিমেশনে অ্যাপ ওপেন হবে, আবার ক্লোজও হয়ে যাবে, স্মুথলি চলবে সব কিছু। এই ফোনে র্যাম ম্যানেজমেন্টও ঠিকই আছে, ডিসেন্ট বলতে পারো। প্রসেসরের দিক থেকে র্যাম ম্যানেজমেন্ট ভালো। 128GB ভেরিয়েন্ট থেকে এই ফোনটি ভারতীয় মার্কেটে পেয়ে যাবে, যেটার দাম 35,000 টাকা থেকে শুরু। তবে তোমরা বেটার অফার অফলাইনেও পেয়ে যেতে পারো, রেখা টেলিকমে যোগাযোগ করতে পারো। রেখা টেলিকমের আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানটা গেলেও অনলাইন থেকেও অনেক কম প্রাইসে এই ফোনটিকে পারচেস করতে পারবো এবং এই ফোনটিকে পুরো লাইভ এক্সপিরিয়েন্সও পাবে। তো এই ফোনটিকে অবশ্যই দেখে কিনতে তখন সুবিধা হবে, তো অবশ্যই রেখা টেলিকমে ভিজিট করে নেবে এই ফোনটিকে এক্সপিরিয়েন্স করার জন্য। তো ক্যামেরা সেন্ট্রিক ফোনে হলেও এই ফোনের পারফরমেন্স কিন্তু ডিসেন্ট। আর এই ফোনটিতে বড় ব্যাটারি আছে, যেটা V40-তে 5500 mAh ব্যাটারি ছিল, আর সেটা V50-তে 6000 mAh ব্যাটারি আছে, 90 ওয়াট ফাস্ট চার্জিং আছে, আর চার্জার কিন্তু বক্সেই পেয়ে যাবে। তো অনেকটাই আপগ্রেড, 6000 mAh ব্যাটারি 1.5 দিন আরামসে চলে যাবে, 90 ওয়াট ফাস্ট চার্জিং, ফাস্ট চার্জও হয়ে যাবে। আর ফোনটিতে FunTouchOS 15-এর আপডেট আছে এবং Android 15-এর আপডেটও আছে, তো লেটেস্ট আপডেট পেয়ে যাচ্ছে। তবে বেশি ব্লোটার নেই, আমি হট অ্যাপস, হট গেমস কিন্তু দেখতে পাইনি, এটা কিন্তু একটা ভালো দিক। কিন্তু V-Store তো আছে, তবে ব্লোটারটা অনেকটাই কমেছে। আর FunTouchOS-এর এক্সপিরিয়েন্স সাধারণত ডিসেন্টই হয়। আর এই ফোনটিতে 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে, তাই আপডেট নিয়েও সমস্যা নেই। আর 2025-এ কোনো ফোন লঞ্চ করেছে, আর সেটাতে AI যদি না বলি, সেই ফোনটি কোম্পানি কিন্তু খারাপ বলবে, তাই AI নিয়ে এই ফোনটিতেও একটু বলে নেওয়া যাক। এই ফোনটিতে AI প্রচুর আছে, যেরকম S25 সিরিজটা স্যামসাংয়ের AI ভর্তি ছিল, হয়তো সেই লেভেলের AI পাবে না, কিন্তু AI এই ফোনটিতেও আছে, যেরকম লাইভ ট্রান্সলেট, লাইভ কল ট্রান্সলেট, যেটা 7টা ভাষা এখন সাপোর্ট করে, এটা আছে ফটো ইরেজ 2.0 আপডেট আছে, তারপরে সার্কেল টু সার্চ, এগুলো তো এই ফোনে AIতে পেয়ে যাবে। আর এই ফোনে ফটো তোলার পরে কিন্তু AI অনেকটা কাজ করে, তো ফটোটা কিন্তু পুরো ফটো অনেক সময় আসবে না, AI কাজ করে ফটোটাকে আরও সুন্দর করে দিবে। তো এই ফোনে AI কিন্তু ভালো। এই ফোনের AI ফিচার্সগুলো সুবিধা নেওয়ার জন্য অবশ্যই ফোনে মোবাইল ডাটা অন করে রাখতে হবে, যেরকম স্যামসাং S25 সিরিজে মোবাইল ডাটা অন না করলেও ফোনে তোমার AI ফিচার্সগুলো ইউজ করা যাবে, কিন্তু এই ফোনে
ফোনের মোবাইল ডাটা অন করেই তুমি এআই ফিচার্সগুলো সুবিধা পাবে। ফোনটির স্পেসিফিকেশান আমি যা 2 দিনে এক্সপিরিয়েন্স করেছি, ফোনটি ভালো। যদি কারো কাছে V40 থাকে তাহলে তার আপগ্রেড করার মোটেও প্রয়োজন নেই, কারণ V40 থেকে V50 ডিসেন্ট আপগ্রেড বলতে পারো। কারো যদি পুরো ক্যামেরা সেন্ট্রিকই ফোন চাই, বাজেট 35,000 টাকার মধ্যেই থাকে, তাহলে V50 তাদের জন্য বেস্ট হবে। এই ফোনটিতে ডিজাইন ভালো করেছে, V40 থেকে V50 ডিজাইন ভালো আছে। তারপরে ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা খুব ভালো, পারফরমেন্সও V40-র মতোই পাবে। পারফরমেন্সের দিকে এই ফোনটি স্কিপ করতে পারো, এই থেকে বেটার পারফরমেন্স এই বাজেটে অন্য ফোন পেয়ে যাবে। তো না হলে ক্যামেরার দিক থেকে ওই ফোনটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এই ফোনে কোনো ফিচার্স ভালো লেগে থাকে বা কোনো ফিচার্স মিসিং থাকলে অবশ্যই এই ফোনের ব্যাপারে একটা কমেন্ট করে দিয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এইরকম লেটেস্ট আপডেট রিভিউ পুরো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।